আমি এখন আছি বর্তমানে মালয়েশিয়া। ভাই দেখতে আছেন এই যে মালয়েশিয়া ফার্ম বাগান, এখানে মাটি সারি কাটতে অনেক নতুন ফ্যাক্টরি করতেছে। ভাই দেখার মতোই, মালয়েশিয়া দেশটা দেখার মতোই, মানে কি কইতাম বলার মতো না। তবে এখন বর্তমানে কত হইলো যেটা, আপনারা যারা দেশ থেকে নতুন ভাবে আইবেন, আপনারা হাত জোর কইরা কই, আপনারা এজেন্ট বিষয় কোনোদিন আইবেন না। ডাইরেক্ট কোম্পানির বিষয় নিয়ে মালয়েশিয়া আইবেন। কোম্পানির কাগজপত্র ঠিক থাকলে আপনারা নিশ্চিত যেদিন মালয়েশিয়ান আকাশের উপরে চলে আইবেন, এদিনে আপনারা বেতন ধরা হইব। আর যদি আপনারা এজেন্টের বিষয়ের মাঝে আইন, তাহলে আইনা বসায় লাগবো 6 মাস 7 মাস, কাম ভেড়া বিচারা পাইলে আপনারা কাজ দিব। দয়া কইরা আপনারা এই সমস্ত কাজকর্ম করবেন না। আর কত হইলো যে 5 লাখ 6 লক্ষ টাকা খরচ করে আপনারা মালয়েশিয়া আইবেন, ভাই মালয়েশিয়ার চেয়ে অনেক ভালো। এই 5 লক্ষ টাকা খাড়ায় যদি দেশে আপনি একটা ব্যবসা করেন, ব্যবসাটা আশা করি ইনশাআল্লাহ তাআলা ব্যবসাটা খুব ভালো হইব। তবে ভাই বোন আত্মীয় স্বজন বাপ মার কাছে থেকে ব্যবসাটা করতে পারবেন। আর মুখ দেখা, আর মুখ দেখাটাও একটা স্বভাব, বাপ মার মুখ দেখাটাও একটা স্বভাব। আর এদেশে আইলে তো বুঝেনি প্রবাসীর কষ্ট, আপনারা তো বুঝেনি কষ্টর কোনো সীমা নাই। কষ্ট কি পরিমাণ যে করতে হয় মানে বলার বাইরে। এখন আগের মতো আর মালয়েশিয়া নাই। মালয়েশিয়া এখন আমরা যারা আছি, বর্তমানে যারা আছে, এরা প্রত্যেকের কাছে আপনি জানি না দেখেন, যদি আপনি কাজের থেকে প্রস্রাব করতে যান, একটা গলার মাঝে একটা কার ঝুলায় যাইতে হইব। আপনি কতক্ষণ রেড করছেন টয়লেটের মাঝে, এটাও আপনার কম্পিউটারে চেক দিয়া সব দেখব। আপনার কাজের মাঝে কাজের ফাঁকি দেওয়ার কোনো লাইন নেই। কাজ কোনো দিন আপনি চুরি করার কোনো কোনো কায়দা নাই। তবে এই হলো আপনার আমার কথা। ভাই ভালো থাকবেন। আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন। তারপর এখন বর্তমানে মালয়েশিয়াতে আপনার দরপর চলছে। এখন আইলে বুঝ যাবেন আইতে হইব। আর অবৈধ যারা আছেন তাদের উদ্দেশ্যে ভাই আমি কিছু কথাবার্তা বলতেছি। ভাই যারা আপনারা কাগজপত্র ছাড়া অবৈধ আছেন, আপনারা দয়া করে একটু সেভে থাকবেন কিছুদিন। এই মাসটাও একটু সেভে থাকবেন। জোহর বারু, বিশেষ করে জোহর বারু ডিস্ট্রিক্টে বিশেষ করে অভিযান চালাইতেছে। কিছুদিন আগেও গত সপ্তাহ আমরা জোহর বারু থেকে একটা লোক ধরা, একটা লোকই ধরছে, মানে অবৈধ একটা কাম করছে, এই জন্য আরে ধরছে। তার সাথে আরো অনেক অবৈধ লোক আছিল, তারারও ধরে নিছে। মানে তারা যে কি করব না করব আমি এটা বলতে পারতাছি না। এখন আল্লাহ ওই জানে, আল্লাহর উপর ভরসা। এদেশের সরকারে কি করে দেশে পাঠাই দেয় না আর কাজই দিয়ে, এটা আমি শিওর ভাবে বলতে পারতাছি না। এই হলো আমার কথা ভাই, আমি বিশেষ আর কিছু বলবো না। আমি এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।